আমি যেদিন চলে যাব, হয়তো সেদিন গোধূলির আলোটা একটু বেশি ম্লান থাকবে, কিংবা আকাশ জুড়ে মেঘের আনাগোনা থাকবে কোনো এক সময়ের বৃষ্টির অপেক্ষায়। আমার জীবনের সবটুকু লেনদেন যখন ফুরিয়ে আসবে, যখন ফুসফুসের প্রতিটা টান হবে এক একটা যুদ্ধের মতো, ঠিক তখন কি তুমি আসবে? আমি জানি, আমি জানি অভিমান আমাদের মাঝে এক বিশাল পাহাড় গড়ে তুলেছে। আমরা দুজনেই সেই পাহাড়ের দুই প্রান্তে দাঁড়িয়ে জগৎটাকে আলাদা করে নিয়েছি, কিন্তু মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কি সেই পাহাড়টা একটুখানি ধসে যেতে পারে না? কেন তোমাকে ডাকছি? মানুষ নাকি শেষ সময়ে তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো দেখতে পায়। আমি চাই না, আমি চাই না আমার সেই স্মৃতিগুলো কেবল কোনো ঝাপসা ছায়া হয়ে থাকুক। আমি চাই আমার চোখের শেষ দৃষ্টিটা যেন তোমার ওই চেনা মুখে গিয়ে স্থির হয়। ক্ষমার জন্য নয়, আমি আসছি না কোনো কৈফিয়ত দিতে, কিংবা তোমার কাছে ক্ষমা চেয়ে তোমাকে অপরাধ বোধে ফেলতে। অধিকারের জন্য নয়, আমি জানি তোমাকে ডাকার অধিকার আমি বহু আগেই হারিয়েছি। শুধু একবার দেখার তৃষ্ণায়, জনম জনম ধরে আগলে রাখা যে অতৃপ্তি, তা নিয়ে ওপারে যেতে বড্ড ভয় হয়। পৃথিবীর সব বিচ্ছেদই কি চূড়ান্ত, নাকি শেষ নিঃশ্বাসের আগে একটা কমা বসিয়ে নতুন কোনো গল্পের সূচনা করা যায়? তুমি যখন আসবে, আমাকে হয়তো চিনতে পারবে না। রোগাটে শরীর, কোটরাগত চোখ, আর ফ্যাকাশে হয়ে যাওয়া ঠোঁট, কিন্তু আমার হৃৎপিণ্ডটা, ওটা ঠিক আগের মতোই থাকবে। সেই আগের মতো, যা তোমার নাম শুনলেই এক মুহূর্তের জন্য থমকে যেত। আমি চাই তুমি আমার শিয়রে এসে একবার বসো। খুব বেশি কিছু বলতে হবে না, শুধু তোমার হাতটা একবার আমার কপালে রেখো। ওই স্পর্শটুকু পেলেই আমি বুঝে নেব পৃথিবীতে আমার থাকাটা বৃথা ছিল না। আমি বুঝে নেব শত ঝগড়া দূরত্বের আড়ালেও কোথাও একটা সুতো বেঁচে ছিল। মৃত্যুর খানিক আগে হলেও এসো একবার। আমার বন্ধ হয়ে আসা চোখের পাতায় যদি তোমার প্রতিচ্ছবিটা লেগে থাকে, তবে অন্ধকার পথটা পাড়ি দেওয়া আমার জন্য সহজ হবে। আমি তখন হাসি মুখে বলতে পারবো, বিদায় পৃথিবী। আমি আমার জীবনের শেষ প্রাপ্তিটুকু দেখে তবেই যাচ্ছি। অপেক্ষায় থাকবো। হয়তো এই জীবনে দেখা হবে না, কিন্তু শেষ বেলায় তোমার আশার পদশব্দ শোনার জন্য আমার আত্মাটা ঠিকই সজাগ থাকবে। जान बाकी है मगर जान बाकी है मगर सांस रुकी हो